স্বল্প বুদ্ধি, মেধা, কোঅর্ডিনেশন, ব্যবসা বাণিজ্যের প্ল্যানেট বুধ আগামী 10 তারিখ তার রাশি পরিবর্তন করে তার এক্সল্টেড স্টেট থেকে পরবর্তী রাশিতে অর্থাৎ তুলায় পরবর্তী প্রায় 20 দিনের জন্য সে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা আমাদের অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ব্যক্তিগত স্তরে যে ফলাফল দেবে আজকের আলোচনা মূলত সেটাতেই নির্দিষ্ট থাকবে। আজকে আমি পরপর দুটো অনুষ্ঠান করে দেব। আজকে অ্যাকচুয়ালি 4 তারিখ, তো দুটো অনুষ্ঠান করে দেব পরপর। এরপরে আমার যারা আপলোড করেন তারা মোটামুটি 12-13 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন না। আমি জানি না কবে আপলোড হচ্ছে, চেষ্টা করব 8 তারিখের আগে করে দেওয়ার। তো তারপরে আবার 11-12 তারিখের পরে তারা করবেন আর কি। আমি হয়তো ভিডিও করে রাখবো, তারা তাদের সময় মতন করবে। তো গ্যাপ হয়ে গেলে সেটাতে একটু মার্জনা করবেন, আমি সেই জন্য এটা আগে করে রাখছি ভিডিওটা। তো যাই হোক, আমি আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে আগামী 10-10-2024 সকাল 11টা 7 মিনিটে বুধ তার মূল ত্রিকোণ তথা এক্সল্টেড স্টেট ছেড়ে সে পরবর্তী রাশি অর্থাৎ তুলার ঘরে ব্যালেন্স, জুডিশিয়াস, টু সাম এক্সটেন্ট ডিপ্লোম্যাটিক, হর্ষ উল্লাস তথা প্রপার্টি ডিলিংস, যে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো রকম বাইপার্টাইট অথবা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট বা তার থেকেও বেশি কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আর্ট অ্যান্ড কালচার তথা প্রেম প্রণয় তথা মেডিকেল শাস্ত্র, সমস্ত কিছুর যে মূল ঘর সেটি হচ্ছে লিব্রা। তো সেই ঘরে প্রবেশ করবে পরবর্তী 20 দিনের জন্য এবং সেখানে বুধ থাকবে 29-10-2024 রাত 10টা 21 মিনিট। তারপরে বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং আস্তে আস্তে স্লো হবে। বৃশ্চিক রাশির 28 ডিগ্রি ক্রস করে বুধ বকরি হবে, তারপরে আবার নিচের দিকে নামবে। আলটিমেটলি বৃশ্চিক রাশিতে বুধ এই যে 29 তারিখে প্রবেশ করবে, অলমোস্ট নভেম্বর-ডিসেম্বর বুধ বৃশ্চিকেই অবস্থান করবে। তো সেই অবস্থান কাল হেতু কিছু পজিটিভ নেগেটিভ জায়গা থাকবে, সেটা যখন আসবে বহু মানুষ প্রশ্ন অলরেডি করেছে, সেই নিয়ে উত্তর দেব। আমি একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই। তুলা রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ চরণ। তো সেখানে বুধ অবস্থান করবে 14-10-2024 দুপুর 1টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বুধ রাহু নক্ষত্র সাথীতে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 23-10-2024 ভোর রাত 3টা 45 AM পর্যন্ত, অর্থাৎ 20 ডিগ্রি পর্যন্ত। এবং তারপরে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। তুলা রাশিতে বিশাখা নক্ষত্রের 3টে চরণ আছে, বৃশ্চিকে 1টা। তো বিশাখা নক্ষত্রে প্রবেশ করার পরে বুধ সেখানে অবস্থান করবে 29-10-2024 রাত 10টা 21 মিনিট পর্যন্ত। তারপরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে নাক্ষত্রিক ডিফারেন্সেসটা বলে দিলাম। এবার আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আমি কয়েকদিন আগে আলোচনায় আপনাদের এলাবোরেটলি বলেছি যে বুধ কি জাতীয় প্ল্যানেট। বুধ হচ্ছে মোস্টলি দ্য প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। এর যে কারকতা বহনকারী সেটাই বুধ। ফাংশনারিজ কিন্তু নয়, কারকতা বহনকারী। ফাংশনারিজ বলতে আপনি মিনিমাম ফাংশনটাকে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। মানে যেমন ধরুন আমরা একটা মেসেজ সেন্ড করছি, একটা মেল সেন্ড করছি, তো মেল সেন্ড করার যে কারকতা, সেই কারকতাটা হচ্ছে বুধ। সেই মেসেজটার কন্টেন্ট কি আছে বা সেটার ইম্পর্টেন্স কত, বেশি কম, সেটার সাথে বুধের কোনো সাদুজ্য নেই। এটা প্রথম বুঝবেন। বুধ ওই জিনিসটাকে বহন করে এক জায়গা থেকে এক জায়গায় জাস্ট নিয়ে যাচ্ছে। ইট ইজ জাস্ট মেয়ারলি আ ক্যারিয়ার, তার বাইরে কিন্তু কিচ্ছু নয়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন সিম্পলি।
কালপুরুষের তৃতীয় এবং ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘর তৃতীয় ঘরের চতুর্থ ঘর। তো সেই হিসাবে তার প্রাইমারি যে গুণ হচ্ছে সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা। রবি থেকে দ্বিতীয় এবং একাদশ ঘর এবং বুধ একে অপরের 10th অবস্থান করে, 10th 4th। তো সবসময় কর্মবাচক কার্যের মানে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে। আমাদের শরীরের এন্টায়ার কোঅর্ডিনেশন, অর্থাৎ ব্রেন আমাকে নির্দেশ দিচ্ছে, সবাইকে দিচ্ছে এবং সেই অনুসারে আমরা কাজ করছি। এই যে নির্দেশ দেওয়া এবং সেই নির্দেশটাকে বহন করে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত নিয়ে যাওয়া, এই কারকতা অর্থাৎ ফাংশনারিজ অফ নার্ভ, সেটা কিন্তু বুধ দ্বারা সংগঠিত হচ্ছে। কিন্তু নার্ভের কত স্ট্রেংথ আছে, কতটা উইকনেস আছে, বা আরও ফাস্ট হওয়া উচিত ছিল কি ছিল না, সেইগুলোর সাথে কিন্তু বুধের কোনো সম্পর্ক নেই, সেইগুলো অন্যান্য প্ল্যানেটের সাথে যুক্ত। এখানে জাস্ট ওর কাজটা হচ্ছে ফাংশন, তার বাইরে কিছু নয়। ফাংশনের ইন্টেন্সিটি বা তার লোয়ারনেস, তার স্লোনেস বা তার ফাস্ট কতটা হবে তার উপরের সাথে বুধের কোনো সম্পর্ক নেই। তবে নর্মালি বুধ ফাস্ট কাজ করে জেনারেলি। আমাদের ব্লাড নিয়ে যাচ্ছে সারা শরীরের, আমাদের ক্ষুদ্রান্তের খাবার শোষণ হচ্ছে, সরল খাদ্য তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এবং সেটা তার সাথে ভিটামিন যাচ্ছে, মিনারেলস যাচ্ছে, বিভিন্ন প্রকার হরমোনস যাচ্ছে, এনজাইমস যাচ্ছে, আরও একাধিক শরীরের যত নেসেসারি ইনগ্রেডিয়েন্ট আছে সব ব্লাড বহন করে করে প্রত্যেকটা সেলের মধ্যে নিয়ে যাচ্ছে এবং সেলে গিয়ে সেটা বার্ন হচ্ছে। সেই বার্ন হওয়ার পরে যে এনার্জি হচ্ছে তার দ্বারা আমাদের বডি চলছে। তো ওর সাথে কিন্তু বুধের সম্পর্ক নেই, বুধের সম্পর্ক কোঅর্ডিনেশনটার সাথে, বহন করে নিয়ে যাওয়ার সাথে। যে কোনো জিনিস যেটা বাহ্যমান, যেটা বহনকারী, সেটার সাথেই বুধ সম্পর্কিত। এবং বুধ এই কাজটা অত্যন্ত নিঃস্বার্থভাবে করে, নিঃশুল্কে করে, পয়সা নেয় না এর জন্য বা অন্য কোনো সুবিধে নেয় না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে রাহু সেই জাতীয়ই কাজ করে, বহু মানুষ রাহুর সাথে এ করে, কিন্তু রাহু তার বিনিময়ে পয়সাও নেয়, মানে ফেভারও নেয়। আর 2 নম্বর হচ্ছে সেটাকে ভুল দিকেও চালিত করবার প্রবণতা থাকে, অর্থাৎ যেখানে দরকার নেই সেখানে নিয়ে গেল, আপনাকে মিস ডাইরেকশন করে দিল, সেই জাতীয় প্রবণতা কিন্তু রাহুর মধ্যে থাকে, সেটা বুধের মধ্যে কখনো থাকে না। সাবজেক্ট টু দ্য কন্ডিশন, বুধ কোনো কারণে সঙ্গদোষে দুষ্ট হয়ে রয়েছে। বুধকে আমরা বালগ্রহ বলে থাকি। তো ন্যাচারালি বলার পেছনে কারণ হচ্ছে বুধ খুব দ্রুত সঙ্গদোষে দূষিত হয়। বাচ্চার একটা 1 বছর থেকে তার অ্যাডোলেসেন্ট গ্রোথ আসা পর্যন্ত বুধের প্রভাব থাকে। যে কোনো জিনিসকে দ্রুত গ্র্যাব করা, সেটাকে উঠিয়ে নেওয়া, সেটাকে কমিট টু মেমোরি, সেটাকে মেমোরাইজ করা, এই ধরনের ক্ষমতা বুধের মধ্যে ভীষণ পরিমাণে থাকে। তো সেই জন্য বুধ আমাদের ইন্টেলিজেন্সের একদম প্রাইমারি দিকটাকে বুধ বহন করে, একদম প্রাইমারি দিকটা। কিন্তু ইন্টেলিজেন্সের কতটা মাত্রা আছে, ভাড়ার আছে, সেটা কিন্তু বুধ কখনো করে না, সেটা শনি করে। অর্থাৎ বারুদটা বুধ বহন করে, কিন্তু কতক্ষণ আগুন জ্বলবে সেটা ফুয়েলের ওপর ডিপেন্ড করবে বা কত দূর পর্যন্ত যাবে। সেজন্য বুধকে আমি বলার সময় বলেছি স্বল্প মেধা, কেন সেটা পুরোটা ডিটারমাইন করছে না। আচ্ছা, তার সাথে বুধ আমাদের শরীরের যে সমস্ত অর্গান দিয়ে, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে বাইরের যে সমস্ত সিগন্যাল আসছে সেগুলোকে রিসিভ করছি বা সেটাকে ট্রান্সমিট করছি, এ কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন। তো এই যে ট্রান্সমিশন হচ্ছে বা আপনারা কিছু বলছেন আমি শুনতে পাচ্ছি, এই সমস্ত কাজকর্মটাই বুধ দ্বারা চালিত হয়। সেই জন্য বুধকে অনেক সময় মানুষ বহির্জগৎ বা সে কোনো কিছুর সাথে তুলনা করে দেয়। আমি প্রথম বলছি বুধ যে কোনো কিছুর কোঅর্ডিনেশনের সাথে যুক্ত আছে। অর্থাৎ একজন পোস্টম্যান, তিনি যে তার বিটের মধ্যে, তিনি যে তার চিঠিপত্র বা তার যে সমস্ত তথ্যাদি তিনি তার অফিস থেকে নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে দিচ্ছেন, এই ফাংশনারিজটাও বুধ দ্বারা সংগঠিত হচ্ছে। কোনো কুরিয়ার কোম্পানি বা যে কোনো কিছু, কোনো মালবাহী জাহাজ,
যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বস্তু নিয়ে যাচ্ছে, এই যে মোড অফ ট্রান্সপোর্টেশনটা এটার সাথে বুধ যুক্ত। বুধ কখনো এরকম নয় যে তার সাথে ইলেকট্রিসিটি মানে খুব দ্রুত তার সাথেই বুধ যুক্ত বা সিগন্যালিং এর সাথে যুক্ত, এগুলোই শুধু নয়, বুধ যে কোনো রকম ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত। তো সেই বুধ যখন তুলার ঘরে প্রবেশ করে তখন তার মধ্যে কতগুলো মানে ভালো গুণ এবং দুটো তিনটে খারাপ গুণ তৈরি হয়। তো ভালো গুণ যেগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে, বুধ আমাদের ন্যাচারাল কমিউনিকেশন বা কোঅর্ডিনেশনের প্ল্যানেট। তো আমাদের কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশনকে বৃদ্ধি করে। থার্ড হাউসের ফিফথ হাউস এটা, তো সেই হিসাবে থার্ড হাউসকে বুস্ট করে। তো নর্মালি কালপুরুষের যে কমিউনিকেটিং যে অ্যাবিলিটি সেটাকে বৃদ্ধি করে। তুলার শুধু কমিউনিকেশন এবিলিটি নয়, তুলার মধ্যে ব্যালেন্সড ওয়েতে কমিউনিকেশন করবার ক্ষমতা রয়েছে। তুলার দেখবেন সাইনটা কি আছে, একটা তুলা দণ্ড যন্ত্র আছে। তো সেটা তুলার অংশটা হচ্ছে তার ফালক্রাম, তার মধ্যবর্তী অংশটা সবসময় ব্যালেন্স রাখবার চেষ্টা করে। অর্থাৎ কোনো কথার মধ্যে ঔদ্ধত্যও নয়, আবার একেবারে সেই ম্রিয়মান অবস্থায় নয়, একটা যার সাথে যেরকম তার সাথে সেরকম স্তরে কথা বলে, তবে রেজলিউশনের দিকে সবসময় নজর থাকে। কিছু মানুষ কোনো জিনিসকে রেজলিউট করতে পারে না, তারা যতদিন বেঁচে থাকবে ওই জিনিসটাকে দেখবেন তারা কোনো না কোনোভাবে ডিগিং করতে থাকবে। এটা তাদের মানসিক অসুস্থতা বহনকারী এক ধরনের বলে আমার মনে হয়, কারণ ছকে এগুলো ইন্টারপ্রিটেশন দেখা যায়। সে নিজেও শান্তি পায় না সেটার জন্য। কিন্তু তুলার প্রথম গুণ হচ্ছে যে কোনো জিনিসকে ব্যালেন্স করা এবং সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে বিষয়টাকে রেজলিউট করার দিকে নিয়ে যাওয়া। এটা বুধের মধ্যেই গুণটা আসে। তার ফলে তার যে কমিউনিকেশন গুণটা থাকে, সেই কমিউনিকেশন গুণের মধ্যে মাধুর্য, সভ্যতা, ভদ্রতা, তার মধ্যে ভাষার যে প্রয়োগ, তার মধ্যে অনেক বেশি শৃঙ্খলা, এই সমস্ত কিছু কিন্তু বুধ এখানে তৈরি করবে। বা যে কোনো জায়গায় কমিউনিকেশন তৈরি করবে সেটা কিন্তু বুধ খুব বেটার ওয়েতে তৈরি করবে। কিন্তু এই বুধ থেকে ফিফথ হাউসে যেহেতু শনি আছে বা শনির নাইন্থ হাউসে যেহেতু বুধ আছে, তার ফলে কথার মধ্যে বিশেষত একটু উচ্চ স্তরের যেখানে কথাবার্তা হচ্ছে, কোনো স্টেট লেভেলে কথাবার্তা হচ্ছে, সেখানে কিন্তু ভেরি হাই ডিপ্লোম্যাসি এখানে দেখা যাবে। সারা পৃথিবীতে আপনারা এই সময় থেকে বৃশ্চিকে গেলে এর প্রবণতা আরও বেড়ে যাবে। আমি 15 দিন বাদে যখন 20 দিন পরে যখন অনুষ্ঠান করব তখন দেখবেন এই প্রবণতাটা এনহ্যান্সড হবে বৃশ্চিকে গেলে। অর্থাৎ প্রবল কূটনৈতিক বুদ্ধি, প্রত্যেকে ট্রিমেন্ডাসলি স্বার্থ রক্ষা করবার চেষ্টা করবে। মানে আমি দেশের সাপেক্ষে বলছি, যারা ধরুন রাষ্ট্রনেতা আছেন বড় বড়, তাদের ক্ষেত্রে। তো এখানেই গুণ আছে। তার সাথে যে গুণ আছে, আমাদের যত রকম ফার্মাসিউটিক্যাল, আমাদের যত রকম মেডিকেল, মানুষকে সেবা শুশ্রূষা, মানুষকে হিলিং করবার জন্য যে সমস্ত ব্রাঞ্চেস আর অ্যাক্টিং, তার সমস্ত ব্রাঞ্চ এখানে বুধ অ্যাক্টিভ করে। এবং শুধু অ্যাক্টিভ করে না, প্রপারলি সেটাকে অ্যাপ্লিকেশন যোগ্য করেও তোলে, যাতে সেই মানুষ তার দ্বারা উপকৃত হয়। 3 নম্বর যেটা হচ্ছে, যারা ধরুন বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, সেই সমস্ত ফিল্ডের মধ্যে কিন্তু যারা ধরুন কোনো প্রিন্ট মিডিয়াতে লিখছে বা ইলেকট্রনিক মিডিয়াতে যারা খবর করছে, মানুষকে বিভিন্ন তথ্য সঞ্চালন করছে, তাদের মধ্যেও কিন্তু মানে কথার মধ্যে যে বাকপটুতা আছে সেটা কিন্তু প্রচণ্ডভাবে এই সময় এনহ্যান্সড হবে। এবং তারা খুব অল্প কথায় বা খুব ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টা বলে দিতে পারবে এবং খুব কৌশলে পাশ কাটিয়ে বিতর্কের জায়গাগুলোতে। এটা আপনি সারা পৃথিবীতে দেখবেন, যেখানে জোন অফ কনফ্লিক্টস আছে সেখান থেকে যে সমস্ত খবর যারা বেরিয়ে আসে, যাদের খবরের যদি সামান্যতম বিচ্যুতি ঘটে তাহলে কিন্তু অনেক রকম দেশীয় বা আন্তর্জাতিক অনেক রকম সমস্যা হতে পারে। তো তারা অত্যন্ত রেপিউটেড এবং রেসপন্সিবল সংস্থা। তো তারা দেখবেন তাদের খবর করার সময় বা লেখার সময় এমনভাবে লিখবে কথাগুলো, যে কথাগুলোতে আপনি কোনো
পক্ষ অবলম্বন করতে পারবেন না, অর্থাৎ চারিদিককে সে ব্যালেন্স করে লিখবে। তো এই ধরনের গুণ মানুষের মধ্যে ন্যাচারালি আছে, যাদের ইনবর্ন বুধ এখানে থাকে বা বুধ রবির থেকে এগিয়ে থাকে, যেরকম এখানে রয়েছে আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বুধের অসম্ভব রকম গুণ থাকে তুলার ঘরে থাকার। সাবজেক্ট টু দ্যাট এই ঘরের ডিসপোজিটার কোথায় আছে সেটাও দেখতে হবে। সে এখন বুধের ঘরেই আছে, বুধ যখন প্রবেশ করবে তার 2.5-3 দিন বাদে শুক্র এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু ডিসপোজিটার যদি ঠিক থাকে তাহলে কিন্তু বুধ এখানে খুব ভালো ফল দেওয়ার মতো ক্ষমতা রাখে। যারা বিভিন্ন পাবলিক ডিল করে, পিআরওর কাজ করেন, বিভিন্ন ধরুন গ্রিভিয়েন্স সেলে কাজ করছেন, মানুষ এসে প্রাইমারি অভিযোগ আপনার কাছে করছে, যে কোনো সংস্থা হতে পারে, সেটা বেসরকারি, আধা সরকারি, ফুল সরকারি, সেখানে কিন্তু আপনি সেই সমস্ত মানুষকে তার যে গ্রিভিয়েন্স সেটাকে কিন্তু গেট ডাউন করবার মতো বিভিন্ন রকম পথ, আইনত যে পথ আছে সেগুলো আপনি তাদের দেখাতে পারবেন বা তার আর কি মীমাংসা করতে পারবেন পরিষ্কার ভাষায়। আচ্ছা, যারা বিভিন্ন রকম আন্তর্জাতিক স্তরে ট্রেড এবং বার্টারের কাজ, বার্টার তো নেই, ট্রেডিংয়ের কাজ যারা করছেন, বিশেষত ভোগ্যপণ্যের ট্রেডিং যারা করছেন, ইলেকট্রনিক্স গুডসের ট্রেডিং করছেন, বিভিন্ন রকম সফটওয়্যার রিলেটেড কাজের ট্রেডিং করছেন, বা ধরুন ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে সমস্ত বিষয় আছে, আইপি রিলেটেড, এই সমস্ত প্রপার্টির ট্রেডিং যারা করছেন, সমস্ত রেকগনাইজড কোম্পানি বা ছোটোখাটো কোম্পানি যারা শুরু করছেন, স্টার্ট আপ কোম্পানি আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল এ সময় দেবে। যারা বিভিন্ন রকম হিসেব শাস্ত্রর কাজ করেন, অন্যের খাতাপত্র বা তার ব্যালেন্স শিট সমস্ত কিছু, সমস্ত অডিটর বা অ্যাকাউন্টস যারা দেখেন আর কি, তারাও কিন্তু অত্যন্ত নিপুণভাবে এই সমস্ত কাজগুলোকে এক্সিকিউশন করতে পারবেন তারা। যারা বিভিন্ন রকম ধরুন আমাদের ম্যারিটাইম যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে আমাদের, সেটা আমাদের দেশে সুরক্ষা সংক্রান্ত হোক, জলসীমা এ সমস্ত, বা সেখানে যারা যে সমস্ত অ্যাক্টিভিটিস করেন, ফিশারম্যান আছেন, বা ধরুন অন্যান্য অনেক প্রফেশনের সাথে যুক্ত মানুষজন আছেন, সেখানে ইন্টারন্যাশনাল ট্রেড করছেন যারা, বাই সি রুট আসছে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু প্রাধান্য পাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মান্ডেন এফেক্ট খুব ভালো আছে, তার ফলে ভারতবর্ষ কিন্তু এই সময় তার গুরুত্ব পাবে। আপনারা দেখতে পাবেন যে মোটামুটি বুধ পরশুদিন সম্ভবত ও চিত্রা নক্ষত্র টাচ করে নিচ্ছে, করে নিলেই দেখতে পাবেন যে আমাদের বেশ কিছু আগামী 20-25 দিন বা ধরুন 1 মাসের মধ্যে বেশ কিছু, ধরুন আমাদের রণতরী মানে যেগুলোকে ফ্রিগেট বলে, বা ধরুন ডুবোজাহাজ বলে, সাবমেরিন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক হাই টেকনোলজি বা 2-একটা রিনেগোরেশনও যদি হয় এ সময়, তাহলেও কিন্তু অস্বাভাবিক কিছু থাকবে না। এই ঘটার কিন্তু যোগ যথেষ্টভাবে রয়েছে, খুব ভালো ইফেক্টের সময় কিন্তু আপনারা পাবেন এদিক থেকে। যারা বিভিন্ন ধরুন মেডিসিন বা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস জায়গায় কাজ করছেন, বা তার ধরুন প্রক্রিওরমেন্টের সাথে যুক্ত আছেন, হ্যাঁ, উৎপাদনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বাণিজ্যের পরিমাণও বাড়বে, বা আন্তর্জাতিক স্তরেও কিন্তু তারা বাণিজ্য করতে পারবে এবং মানুষের হিল হবে, সব থেকে যেটা বড় ব্যাপার। আচ্ছা, আমি বেশ কিছুদিন আগেও বলেছিলাম, আবার আপনাদের বলছি আজকে, সেটা হচ্ছে যারা ফিমেল আছেন, যারা, এটা কিন্তু আমি সারা পৃথিবীতে বলছি, স্যাটার্ন গত পরশুদিন কিন্তু মীন রাশির নবাংশে ঢুকে গেছে, সুতরাং এটা সারা পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল থাকবে। শুক্রের তুঙ্গস্থান তো নবাংশে আছে, তো যার ফলে যারা ফিমেল আছেন, জাতিকা আছেন, তারা কিন্তু তাদের সেফটি, সিকিউরিটি, এই সমস্ত বিষয়গুলোকে খুব প্রাইমারি জায়গায় রাখবেন। যে কোনো জায়গায় যাচ্ছেন সেখানে যে সমস্ত সেফটি প্রিকশন নিতে হয় সেগুলো কিন্তু নিয়ে করবেন। বহু মানুষ আছে যারা অনেক দূরে থাকেন, তারাও ভিডিও অনেক 2-1জন দেখেন, তো তাদের ক্ষেত্রেও বলছি এটা কিন্তু সারা পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল। মিন মানে কিন্তু এমনিতেই স্যাটার্ন আছে নবাংশে, মিন সারা পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল, আর মিন সবসময় দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ পোর্শন। তো সেক্ষেত্রেও কিন্তু
অলমোস্ট সব জায়গায়কেই আমি ইনক্লুড করে কথা বলছি। বিশেষত মানে উত্তর গোলার্ধ নিয়ে বেশি বলছি আর কি। উত্তর গোলার্ধে বসবাসকারী দেশের সংখ্যা বা মানুষের সংখ্যাও বেশি, তাদের ক্ষেত্রে আমি বেশি এমফেসিস দিয়ে কথাটা বলার চেষ্টা করছি। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন, বা লোকাল অথরিটির সাথে যোগাযোগ করা, বিভিন্ন রকম সেফটি নম্বর আছে সেগুলোকে রাখা, দেখবেন সঙ্গে সঙ্গে হেল্প পাওয়া যায় সেগুলো থেকে। আমরা অনেকে জানি না, সেই জন্য অনেক সময় হয় বা কমিউনিকেশন হয়তো ঠিক করে সেভাবে হয়নি। কিন্তু আমি বহু মানুষকে দেখেছি যারা ধরুন খুব অড টাইমে যাদের কাজের শিডিউল আছে, কারণ এখন বহু মানুষ আছে যাদের ধরুন অফিস মাঝরাত্রিরে, তো বিদেশের হয়ে কাজ করছে, আউটসোর্সিং এর কাজ হচ্ছে, তো তারা কিন্তু এই সেফটি প্রিকশনগুলো রাখে বা তাদের কোম্পানি থেকেও কিন্তু সেগুলোকে প্রোভাইড করা হয়। তো আপনারা সেগুলো একটু জেনে নেবেন এই সময়টা আর কি। এটা নেগেটিভ জায়গা। নেগেটিভ মানে এটা একটু সচেতন থাকার জায়গা, নেগেটিভ বলবো না, সচেতন থাকার জায়গা। যে জায়গাটা নেগেটিভ সেটা হচ্ছে যাদের ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা রয়েছে, বিশেষত দুপুরের পরের থেকে প্রেশারের সমস্যা বাড়ে, তারা কিন্তু এই সময়তে খুব সাবধানে থাকবেন। কোনো রকম হাইপার টেন্সড হয়ে যাওয়া, কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজিতভাবে বাকবিতণ্ডা করা, মনে রাখবেন কারো কথার বাইরে আপনি যখনই যাবেন তখন কিন্তু আপনাকে ভুগতে হবে। তুলা হচ্ছে সবসময় বসে নেগোশিয়েট করে কথা বলে কাজ করারকে শেখায়, বা যে কোনো কাজ, সেটা ব্যবসা হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে, যে কোনো কিছু চুপচাপ করে নেগোশিয়েট করে কাজ করাকে বোঝায়। আপনারা যদি ব্যাপারটাকে উগ্রতার দিকে নিয়ে যান তাহলে কিন্তু জিনিসটা অন্যদিকে টার্ন নিতে পারে, শরীরের ক্ষেত্রে হ্যাম্পার হতে পারে। হ্যাঁ, যারা আন্তর্জাতিক স্তরে বা দেশীয় স্তরেই অনেক বৃহৎ জায়গায় বিভিন্ন রকম অর্থনৈতিক বা ধরুন বিভিন্ন কূটনৈতিক লেনদেন সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, এ সমস্ত ব্যক্তিবর্গ এ সমস্ত কাজ করে থাকেন দেশের বা আন্তর্জাতিক হিতার্থে এবং সমস্ত পরিবেশকে নিয়ে একসাথে চলার হিতার্থে যারা কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে এক্ষেত্রে কাজ করতে পারবেন। খুব পজিটিভ ইফেক্ট কিন্তু তারা পাবেন। শারীরিক জায়গাটা আমি একটু বলছিলাম, যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সাবধান, আর যাদের ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি কিডনি রিলেটেড সমস্যা রয়েছে বা প্যানক্রিয়াস জনিত জায়গা থেকেই কিডনির সমস্যা রয়েছে, এই অর্গানে কিন্তু বেশি পরিমাণে আপনাদের টেক কেয়ার করতে হবে। যদি কখনো দেখেন যে ব্যাপারটা আপনার যে ব্যালেন্স শিডিউল তার বাইরে, তা ডক্টরের পরামর্শ নেবেন। আরও একটা জিনিস বলে দিয়েছিলাম গত কয়েকদিন আগে অনুষ্ঠানে, যে এই বছরে কিন্তু বৃষ্টিও যেরকম হবে সেরকম ঠান্ডাও প্রচণ্ড পড়বে এবং ভেজা ভেজা ঠান্ডা থাকবে এক ধরনের, এবং ভীষণ কুয়াশা দেখতে পাবেন। আপনারা মোটামুটি অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকেই দেখতে পাবেন যে সকাল থেকে হালকা হালকা কুয়াশা পড়া স্টার্ট হয়ে যাবে, কারণ বুধ মঙ্গলের নক্ষত্রে নেমে আসলে এবং শুক্র অলরেডি বিশাখা নক্ষত্রে প্রায় চলে গেছে, হয়তো যায়নি, তো একদিন হয়তো লাগবে, তো চলে গেলে দেখবেন জিনিসটা এনহ্যান্সড হয়ে যাবে আর কি, বেড়ে যাবে প্রচুর পরিমাণে। তো এন্টায়ার কার্তিক মাস এখানে থাকবে। কার্তিক মাস অত্যন্ত শুভ, যারা সব মাসই শুভ, অত্যন্ত শুভ, যারা দীক্ষিত, যারা মানে বৈষ্ণব হিসাবে স্বীকৃত এবং দীক্ষিত, তাদের জন্য দামোদর মাস হয়। দাম শব্দের মানে হচ্ছে দড়ি, আর উদর মানে হচ্ছে আমাদের পেট। তো ভগবানকে তার মা দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন এই সময়, তো তার সেই স্মরণার্থে এই মাসকে উদযাপন করা হয়, কার্তিক মাসকে। অত্যন্ত শুভ মাস, এবং কার্তিক মাসের একদম শেষ দিনে রাস শুরু হচ্ছে, তো পূর্ণিমা পড়ছে। অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করেন, অনেকে একাদশী থেকে একাদশী পর্যন্ত করেন, অর্থাৎ মা দুর্গা বিজয়া দশমীর পরের দিন থেকে শুরু করে পরের একাদশী পর্যন্ত করেন। আবার অনেকে পূর্ণিমা যেদিন মা লক্ষ্মীর পুজো আছে, কোজাগরী লক্ষ্মী পূজা আছে, সেই দিন থেকে শুরু করে
পরের রাশ পর্যন্ত করেন। এই মাস অত্যন্ত শুভ, এই কাজের মধ্যে থাকবেন। তাহলে এই যে আমি সার্বিক, আমি তো শুধু এখানে বুধ বলছি, সার্বিকভাবে বলে রেখেছি সময়টা খুব বেটার নয় এখন, এবং সেটা মানে মার্চ মাসের মিড পর্যন্ত তো তার ইন্টেন্সিটি বেশ খারাপ। তারপরে আরও কিছুদিন মাঝামাঝি অবস্থায় থেকে এপ্রিলের থার্ড উইকের পর থেকে সিচুয়েশন খুব স্লোলি ইমপ্রুভ করবে। তো এই কর্মকাণ্ডের সাথে যত যুক্ত থাকতে পারবেন তত নিজেকে শান্ত রাখতে পারবেন, বেটার রাখতে পারবেন। এই ঘরের সব থেকে গুণ হচ্ছে, এই ঘরে যদি আপনি নিজেকে, বুধ মানে কি আপনার ব্যবহারিক প্রকৃতি, নিজেকে যদি একটু প্রপারলি চ্যানেলাইজ করতে পারেন তাহলে কিন্তু ভীষণ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি প্রদানকারী ঘর এটি। তো সেদিক থেকে, এবং শুক্রও কিছুদিন থাকবে, তারপরে রবি এসে ঢুকবে। তো বুধ এখানে যথেষ্ট বলি থাকে। হ্যাঁ, এখানে মানে তার সব দিক থেকেই বলবত্তা বৃদ্ধি পায় যদি খারাপ কোনো প্ল্যানেটের সাথে ম্যাল ফাংশন না থাকে। তো তার সুযোগটা এখানে নিতে হবে এবং সেটাকে ইউটিলাইজ করতে হবে। আমি একটু লগ্নভিত্তিক বলে দিচ্ছি আপনাদের। অগ্নিকারক যে রাশি আছে অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, তাদের জন্য বলে দিই, বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে খারাপ ফল দেবে না, কিন্তু বেশ কিছু কাজ আপনাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। স্পেশালি কিছু ফাইন্যান্সিয়াল ডিলিংস, বা ধরুন এমন কিছু ডিল যেটাতে ধরুন কিছু প্রপার্টি গেইন হওয়ার জায়গাতে আপনি থাকতে পারেন, সেই জায়গাতে আপনাকে কিন্তু একটু কম্প্রোমাইজ করে চলতে হবে। অর্থাৎ বিষয়টা যদি লেট হয় কোনো কারণে, বা ধরুন এক মাস পিছিয়ে গেল, তাহলে হতোদ্যম হওয়ার কিছু নেই। স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার পরে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হবে, কিন্তু কাজটা হবে। এরকম নয় যে এটা বিট ফেয়ার আপনি দেখতে পাবেন, এরকম নয় যে পুরো বিষয়টা ব্ল্যাক এন্ড হয়ে গেল। অত্যন্ত আপনার জন্মকালীন প্ল্যানেট পজিশন যদি সেক্ষেত্রে দুর্বলতা থাকে তাহলে বিষয়টা অন্য, কিন্তু 80% লোক কিন্তু এই জায়গায় আটকানোর মতন কথা নয়। প্রপার্টি ইনক্লুশনের যোগ আছে, স্পেশালি যদি ব্যবসা সংক্রান্ত কোনো প্রপার্টি নিতে চান, সেটা রেন্টও হতে পারে কোনো জায়গা, বা লিজ নিলেন 5, 7, 10 বছরের জন্য কোনো জায়গা, সেখান থেকে আপনি কোনো ব্যবসা ইনিশিয়েট করবেন, সেই সংক্রান্ত ব্যাপারও আছে। যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, যারা ধরুন বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা করছেন, বিশেষত ধরুন কোনো ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা, বা ধরুন কম্পিউটার পার্টস, পেরিফেরালস, প্রিন্টার, এই সমস্ত জিনিসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা অত্যন্ত ভালো চলবে। যারা বিভিন্ন ভেহিকেলের কোনো পার্টসের ব্যবসা করছেন, বা সরাসরি গাড়ি বিক্রি কেনার সাথে যুক্ত আছেন, কোনো ব্রোকারেজের কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। এই সময় কিন্তু ভেহিকেল সেলের পার্ট বেড়ে যাবে। তো সেদিক থেকে একটা পজিটিভ জায়গায় সময় রয়েছে। আর হচ্ছে যারা মনে করুন বিভিন্ন মশলা বা স্পাইসের ব্যবসা করেন, এবং সেটা বেশ বড় আকারে করেন, এবং আপনার অনেক পার্টি আছে যেখানে আপনি, বা ধরুন বিদেশেও সে ব্যবসা করেন, খুব ভালো ফল কিনতে সময় পাবেন। বিশেষত যে মশলার মধ্যে সুগন্ধ বেশি, সেই মশলার প্রভাব বেশি বৃদ্ধি পাবে এই সময়। তো সেটা অবশ্যই পজিটিভ জায়গা, সেটা আপনারা পাবেন। শরীরের ক্ষেত্রে বলবো আপার অ্যাবডোমেন এবং বাঁ দিকের লাং থেকে সাবধান। যাদের ক্ষেত্রে সিওপিডি প্রবলেম আছে, কোনোভাবে ধরুন ব্রিদিং ট্রাবল আছে, অ্যালার্জি আছে ইন্টারনাল, তারা কিন্তু সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে ধরুন কোনো কারণে সুগার লেভেল খুব হাই থাকে, পায়ের দিকে কোনো জায়গায় কেটে গেলে সহজে সেটা শোকায় না, বা এই সংক্রান্ত ব্যাপার, তারা কিন্তু এই সময়টা কোনো সমস্যা দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু দেরি করবেন না, সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, আমাদের কন্যা এবং মকর, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই এই সময় কিন্তু মোটের ওপরে খারাপ যাবে না, কিন্তু যত সমস্ত কমিউনিকেশন আসবে সেটাকে ডিউলি ভেরিফাইড করে নেবেন। মানে দুম করে আসা মাত্র তথ্যকে অ্যাকসেপ্ট করবেন না, তাহলে কিন্তু অনেক সময় মিসকনসেপশন আসতে পারে। তার কারণ হচ্ছে নবাংশে শুক্রের ঘরে অলরেডি রাহু বসে রয়েছে, উল্টো দিকে কেতু রয়েছে নবাংশে।
তো তার ফলে কিছু মিস ইনফরমেশন আসার কিন্তু যোগ রয়েছে। যারা অফিসে কাজ করছেন বা এমন জায়গায় কাজ করছেন যেখানে অনেক এমপ্লয়ি রয়েছে, সেখানে আপনার মিত্র তো কিছু থাকবেই, কিছু শত্রু থাকতেও পারে বা প্রতিপক্ষ থাকতে পারে। শত্রু কথাটা বলা ঠিক না, প্রতিপক্ষ। তো আমি বলবো এই প্রতিপক্ষ সংখ্যাটা অবশ্যই চিনে রাখবেন বা সেটাকে রেকগনাইজ করে রাখবেন, কারণ আপনাকে ট্রাবল ওরা দিতে পারে, আর কেউ দিতে পারবে না। মানে আপনার দুর্বলতাকে সবসময় রেকগনাইজ করে রাখবেন, নাহলে কিন্তু এই সময়টা সমস্যা হতে পারে। আর আপনার হায়ার অথরিটি যেখানেই কাজ করছেন বা যদি ব্যবসা করেন, আপনার যে পার্টনার বা একাধিক যদি ডাইরেক্টরশিপ হয় বা লিমিটেড লাইবিলিটি হয়, যেরকমই হোক, তো সেখানে যারা মালিক পক্ষ রয়েছেন প্রত্যেকের মধ্যে একটা খুব সুদৃঢ় কোঅর্ডিনেশন বজায় রাখবেন, যেটা একদম যেটার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই। মানে ব্যাপারটা ডিপ্লোম্যাটিক্যালি তো থাকবে, কিন্তু ডিপ্লোম্যাটিক মানে সেটার মধ্যে অসাধুতা রয়েছে এরকম ব্যাপার যেন না থাকে। তাহলে কিন্তু অনেকের মধ্যেখানে ব্রিজ করতে পারে বা আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে, সেটা টোটাল সিস্টেমটার ক্ষেত্রেই নেগেটিভ হতে পারে আর কি। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে বা অন্যান্য হরমোনজনিত ঘরে মানে দেহের মধ্যে কোনো সমস্যা রয়েছে, ফিমেলদের কোনো ফিমেল হরমোন জাতীয় কোনো সমস্যা রয়েছে, যদি কোনো সমস্যা বোঝেন বা শরীরে কোনো রকম প্রবলেম দেখেন যেগুলো একটু অদ্ভুত ধরনের সমস্যা, তাহলে কিন্তু অবশ্যই উইদাউট এনি মানে ডিলে বা দেরি না করে আপনারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় হাতে কিন্তু অকস্মাৎ কিছু অর্থকড়ি আসতে পারে, চেষ্টা করবেন টাকাটাকে ইউটিলাইজ করা। টাকা কিন্তু বেরিয়েও তত দ্রুতই যাবে, কারণ বৃহস্পতি বকরি হয়ে যাবে, তো তার ফলে বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। পায়ের দিকের খেয়াল রাখবেন, বিশেষত ডান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশের খেয়াল রাখবেন। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন, আমাদের তুলা এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে খারাপ ফল দেবে না। ঘোরার যোগ আছে প্রচুর, বা কর্মসূত্রেও ঘোরার যোগ আছে, বা কোনো ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু আপনি যেতে পারেন, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু পজিটিভ একটা জায়গা আপনি পাবেন, বা আপনি যে কাজে যাচ্ছেন সেখান থেকে ভালো কিছু শিখে আসতে পারা বা এই সংক্রান্ত ব্যাপারটাও কিন্তু আপনার থাকবে। বা আপনি যদি নিজে ট্রেনার হন, তাহলে আপনি যে ট্রেনি পাবেন তাদের সাথেও প্রপার কমিউনিকেশন হবে। একটু দূরবর্তী স্থানেও ঘোরবার যোগ আছে এবং মোটের ওপরে ঘোরা খারাপ হবে না। তবে আমি প্রত্যেককেই বলেছি যে মার্চ পর্যন্ত যেখানেই ঘুরতে যাবেন একটু কন্টিনজেন্সি সাথে রাখবেন, মানিটারি বা কিছু নেসেসারি ওষুধপত্র, কারণ প্রত্যেকের ছক ডিফারেন্ট, কোথায় গিয়ে কীরকম টাইপের ফল দেয়, তো সেটাই হাতে রাখবেন সবসময়। পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেবেন, যতটা ম্যাক্সিমাম দেওয়া যায়। যদি বয়স 67-র ওপরে হয় তাহলে কিন্তু অবশ্যই বেশি নজর দেবেন। আচ্ছা, ছোট ভাই বোন তাদের সাথে বা তাদের স্পাউসের সাথে যদি কোনো কারণে আপনার কোনো রকম তিক্ততা থাকে বা কোনো রকমভাবে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে এই সময় কিন্তু ব্যাপারটার রেজলিউশন হবে, সেটা একটা পজিটিভ জায়গা। আরও একটা বিষয় বলি, যারা হচ্ছে নেগেটিভ জায়গা বলছি, যারা ধরুন দীর্ঘকালীন কর্কট রোগে ভুগছেন, ক্যান্সার আছে বা বহন করছেন এখনো পর্যন্ত জানেন না, সেই সমস্ত জায়গায় যারা আছে, যারা জানেন তারা তো অবশ্যই চিকিৎসায় আছেন, এবং কিন্তু যারা জানেন না কোনো কারণে, সেরকম যে কেউ হতে পারে, আমিও হতে পারি, তো যদি কোনো শরীরের ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখেন, তাহলে কিন্তু মানে যেটা একটু আনইউজুয়াল মনে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কিন্তু বলে দিলাম, বৃহস্পতি থেকে ষষ্ঠে বুধ আছে বা বুধ বৃহস্পতি ষড়অষ্টক কম্বিনেশনে আছে। কোনো জটিল এবং ক্রনিক কোনো ডিজিজ যদি দশা খারাপ থাকে এবং হরোস্কোপে যদি শনি দুর্বল থাকে, তাহলে কিন্তু এই সময় তার প্রথম মানে দর্শন হতে পারে বা অনুভূতি হতে পারে যে কিছু আনইউজুয়াল আছে। তো সেই ব্যাপারটা একটু মাথায় রেখে চলবে, তাহলে কোনো অসুবিধা নেই। ভেহিকেল কেনার যোগ আছে, ঘরে ইলেকট্রনিক্স গুডস কেনার যোগ আছে,
বাড়িকে এই সময় এমনি যদিও যাবে, আমাদের আলোর উৎসব রয়েছে সম্পূর্ণ, তো সেই সংক্রান্ত সাজানো বা মডিফিকেশন করা সেগুলো খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। লাস্ট অংশ সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে অ্যাসেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে বলে দিই বুধের গোচর কিন্তু মোটের ওপরে বেটার ফল আপনাকে দেবে। মানে হয়তো আপনি ভাবতে পারেন যে দ্বাদশ ষষ্ঠ কম্বিনেশনে ফল দিচ্ছে, কিন্তু সেটা নয়। চতুর্থ দ্বাদশ ষষ্ঠ কম্বিনেশনে এটা কিন্তু অবশ্যই বেটার ফল প্রদান করবে। বিশেষত চাকরিতে বেটার ট্রান্সফার, একটা মাঝারি লেভেলের প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট, স্ট্যাটাস চেঞ্জ, অনেক সময় চাকরিতে কোনো বেটার ডোমেইন যেটা আপনি চাইছিলেন, যেখানে আপনার অর্গানাইজেশনের মধ্যে আছে, আপনি সেই ডোমেইনের মধ্যে ইনক্লুশন হতে পারেন বা পার্টলি ইনক্লুশন হতে পারেন, সেদিক থেকেও কিন্তু পজিটিভ জায়গা রয়েছে। কোনো প্রমোশন বা প্রমোশনাল আসপেক্টের জন্য আপনার কোনো স্পেশাল ট্রেনিং বা কোনো স্পেশাল কোনো কাজ কোম্পানিকে এনে দেওয়া, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু ভালো আছে। যারা বিভিন্ন রেভিনিউ বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু বেটার আছে। কোনো শেয়ার বা ডিবেঞ্চার এই সংক্রান্ত ক্ষেত্রে, বিভিন্ন রকম রুরাল ব্যাংকে যারা কাজ করছেন সেই সমস্ত কাজের বা তার যে উপভোক্তা আছে তাদের জন্য কিন্তু ভালো ফল এই সময় প্রদান করবে। ভেহিকেল কেনা বা যে কোনো রকম ফ্যাশনেবল গুডস কেনার ক্ষেত্রেও বেটার ফল আপনাকে প্রদান করবে। শুধুমাত্র ঠান্ডা লাগা এবং মিডল লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে ক্রনিক কনস্টিপেশন প্রবলেম আছে বা আইবিএস সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা তাদের যথোপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই মোতাবেক চলবেন। চোখের যত্ন নেবেন প্রত্যেকে।